রাধে রাধে বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এই দেখো আমাদের গোপাল সোনার গৃহে আরও দুজন নতুন গোপাল সোনা এসেছে। কেন এসেছে সেটা তো আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। সন্ধেবেলা অর্থাৎ সন্ধ্যের একটু পরে পরে গোপাল সোনার ভোগের আয়োজন ছিল, আর এখন তোমরা কীর্তন শ্রবণ করো। রাধে রাধে, আসো। জয় জয়। ভোগের পর আমরা একটু কীর্তন করে নিয়েছি, আর আপনারা দেখুন আজকের ডেকোরেশন। আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী দিবস আজকে, তদুপলক্ষেই ভক্ত সমাগম হয়েছে গোপাল সোনার গৃহে। মা এসেছে, বাবা এসেছে, দিদি দাদা বন্ধু বান্ধবী এবং পাড়ার কিছু লোকজন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, সকলে এসেছে। তার জন্য আমি খুব খুশি হয়েছি। আর সব থেকে বেশি খুশি হয়েছি আমার দুজন গোপাল সোনা এসেছে। আমি ভেবেছিলাম যে কেউ আসবে না হয়তো আমার বাড়ি থেকে, অর্থাৎ বাবার বাড়ি থেকে কেউ আসেনি, জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছিল। তখনই ভগবানের কাছে একটু মন খারাপ করে বলেছিলাম যে তুমি এসো দয়াময়, আর সত্যি করে ভগবান চলে এসেছে। তো আমরা বুঝতে পারি যে কেউ যদি মন থেকে ভগবানকে ডাকে তাহলে কিন্তু ভগবান অবশ্যই চলে আসবে। ভগবানকে অর্থাৎ আমার গোপাল সোনাকে আমি নিজের হাতে একটা কেক বানিয়ে দিয়েছিলাম, আর সেটা ভোগ দিয়েছি। সেই কেকটাই এখন কাটিং করে নিচ্ছি, প্রসাদী কেক, যা ভক্তবৃন্দের উদ্দেশ্যে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ হবে। তার আগে মা বলল আশীর্বাদটা আগে করে নেই, তারপর তোমরা কেকটা কাটো। তো মা আমাদের আশীর্বাদ করে নিচ্ছে। একজন মা এসেছে, আর একজন আসতে পারেনি। তো মা এসেছে জন্য আমিও ভীষণ খুশি হয়েছি, আর মা এসেছে বলেই এত সুন্দর আয়োজন, মানে যতটুকুই হোক ছোট্ট মোট্ট করে করেছি, সম্ভব হয়েছে। কারণ অনেক জোগাড়ের ব্যাপার থাকে, মা সবটা করেছে, সাথে সাথে সবাই মিলেই আমরা করেছি। আর দিনটা রাধারানীর কৃপায়, রাধা মাধবের কৃপায় আমাদের খুব সুন্দর কেটেছে। সংসার আমরা সকলেই করি, তাই না? কিন্তু আমরা যদি নিজের জন্য কর্ম করি, অর্থাৎ আমাদের প্রীতিবিধানের জন্য, আমাদের আনন্দের জন্য, আমাদের সুখের জন্য, সেই কর্মের দ্বারাই কিন্তু আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। অর্থাৎ আমরা নিজেদের ইচ্ছামতো নিজেদের খুশির জন্য কর্মগুলো করলে আমরা পাপের বন্ধনে কিন্তু আবদ্ধ আমাদের হতেই হবে। কিন্তু আমরা যে কোনো কর্ম যদি ভগবানকে উদ্দেশ্য করে করি তাহলে কিন্তু আমাদের পাপের মধ্যে আর আবদ্ধ হতে হবে না। তাই আমরা এই অ্যানিভার্সারি পালন করছি, আর যেটা আয়োজন করেছি সেটা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে। ভগবানকে প্রসাদ নিবেদন করার পর তারপর আমরা সেই প্রসাদ ভক্তদের নিবেদন করানোর প্রয়াস করেছি। এইভাবে যদি আমরা সংসার করি বা সাংসারিক যে কোনো কর্ম করি যার মূল ভগবান, তারপরে আমরা, তাই না? আনন্দ আমাদের এভাবেও হয়, আনন্দ আমাদের সেভাবেও হয়। কিন্তু আমার মনে হয় এইভাবে কৃষ্ণময় সংসারে এবং কৃষ্ণময় উৎসবে আমাদের আনন্দটা অধিক বেশি, যেখানে আমরা সকল যারা এসেছে ব্যক্তিরা সকলকে আমরা কি করছি, আমরা প্রসাদ পাওয়াচ্ছি। তার ফলে তাদের আয়ুও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদেরও মঙ্গল হচ্ছে। এই যে আমাদের সখী এসেছে, আর ও এসেছে জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আর যে 3 জন গোপাল সোনাকে দেখলেন আপনারা ভিডিওর শুরুতে, একজন তো আমার গোপাল সোনা আর 2 জন আমার এই সখীর। তারপর আমাদের দাদা দিদি আশীর্বাদ করে নিচ্ছে, পাড়ার মাইজি এসেছে, তিনি আশীর্বাদ করে নিচ্ছে, আর সবাই অনেক আশীর্বাদ করেছে, তার সাথে সাথে অনেক উপহারও দিয়েছে। এটাতে আমি আরও সারপ্রাইজ, সকলে জানলো কী করে আমি জানি না। তো সেই কী গিফট পেয়েছি সেটার ভিডিও পরবর্তীতে আসছে, সেটাও আপনারা দেখতে পারবেন। আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দিয়ে আমাদের পরিবারের সাথে দয়া করে যুক্ত হয়ে যাবেন। এত কষ্ট করে বেলুনগুলো খোলা, বেলুন ফাটায় দিল। এই যে আপনারা এত সুন্দর একটা উপহার দেখতে পাচ্ছেন, এটা 1 বছর পূর্তি উপলক্ষে একটা সুন্দর ফটো ফ্রেম এবং সারপ্রাইজ উপহার আমি পেয়েছি প্রভুর থেকে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমরা একটু ফটো সেশন পর্ব সম্পূর্ণ করে ভক্তদের প্রসাদ দেওয়ার উদ্দেশ্যে চলে যাব। আর গোপাল সোনাদের সেবা তো হয়ে গিয়েছে, এখন তারা শয়নে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই
ভিডিওটা এখানেই সম্পূর্ণ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। হরি বল।